আপনারা দেখছেন JTV24BD. আমাকে চাপ দিতে থাকলো, আমি দিতে পারি না। আমি আবার ফাইলিং টাইলিং শুরু করলাম, কাজ শুরু করলাম, টাকার অভাবে দিতে পারি না। বিভিন্নভাবে আমাকে হুমকি দামকি দেওয়া শুরু করলো। আবার তো মনে তো আমেরিকা থাকে, আমেরিকাতে আসলো, এসে আমাকে একরকম উঠেই নিয়ে গেলো বলে চলে, জোর পূর্বক ওর আস্থায় নিয়ে গেলো। বলো কী ব্যাপার, টাকা। আমি টাকা দিব, তো বলে এখন দিতে হবে। আমি এখন তো দিতে পারবো না, এখন কত পারবেন? আমি 1 লাখ দিতে পারবো। আমি পরে 1 লাখ দিলাম, মনি সই করলো, মনি রিসিভ করলো 1 লাখ টাকা। ওর মা করলো 10, 20, 30 লাখ, মনি রিসিভ করলো 1 লাখ। মনিরুজ্জামান মনির, এটা দিয়ে তারপর আমি আবার সময় নিলাম। এখন সময় নিয়েও আমি টাকা দিতে পারতেছি না, তারা তো আমার পিছন থাকতেছে না। এর মধ্যে সরকার পরিবর্তন হলো, নতুন সরকার আসলো, সন্ত্রাসীরা গাঁও টাকা দিল। সন্ত্রাসী তো কোনো সরকারি লোক না, তারপরেও হয়তো ওরা গত টার্ম সরকারের অনেক ঘনিষ্ঠ জন হিসাবেই এলাকা পরিচিত ছিল, যার প্রভাব খাটিয়ে যে অনেকেরই প্লট দখল করছে, চাঁদাবাজি করছে। তো নতুন সরকার আসার পরে আমি এদিকে পারতেছি না টাকা দিতে। এখন আমি তো টাকা দিতে পারতেছি না। আমি এখন চাচ্ছি আমার টাকা ফেরত। আমার টাকা কিভাবে ফেরত দিবে সেই জন্য আমি তাদেরকে যখনই বলছি, তাদের লোক মারফতে তারা বলছে আমাকে ভাইসে আইসি নাকি, অমক করছি না তমক করছি নাকি, তার সাথে আমাদের ডকুমেন্ট আছে, কি করবে, যা করো তাই করো গা, এইসব হুমকি আবার শুরু করছে। এখন আমি তো এখন আর ভয়ে আমার কেটে গেছে। আমাদের নতুন সরকারের কাছে প্রত্যাশা অনেক, আমাদের ন্যায় বিচার চাইছে। আমার টাকা ফেরত চাচ্ছি, শান্তিতে বসবাস করতে চাই, এটাই আমার শেষ কথা। আমি ঢাকা উত্তরের একজন নিরীহ বাসিন্দা। আমার প্লটে আমি 2003 সালে একটা প্লট কিনছিলাম। সেই প্লটে বাড়ি করার জন্য, থাকার বাড়ি করার জন্য কাজ স্টার্ট করি। আমরা মিলাদ দেই 20/8/2020-এ মিলাদ দেই আমরা বিকালে। ঠিক ওই দিন রাত 9টার দিকে আমরা প্লটের মধ্যেই ছিলাম, আমার কর্মচারী সহ আমরা কয়েকজন পানি লাইনে কাজ টাজ করতে যেতাম। রাত 9টার দিকে মনিরুজ্জামান মনির অতর্কিতভাবে 30-40 জন লোক নিয়ে আসলো, এনে আমাদের করলো, আমাদের মোবাইলটা আবার ছিনে নিল। এমন অবস্থায় তার লোকজন এসে পরবর্তীতে ভ্যানে করে তারা টিন নিয়ে আসলো, বাস নিয়ে আসলো, আমাদের সুবিধা ঘিরে দিয়ে ফেললো পুরো প্লটটাকে। তারপরে আমাদেরকে বললো যে এই প্লট শাকিল আহমেদের, তাই বলে একটা সাইনবোর্ড লাগাই দিল এবং আমাদের বললো সোজা সামনে থেকে তাকায় চলে যাবে, পিছনে থেকে তাকালে বলি। ওর হাতে পিস্তল ছিল, মনে নিজে আমার সঙ্গে কথা বলছে। আমরা প্রাণ ভয়ে ওই সময় কোনোরকম প্রাণ জান নিয়ে আমি মোটামুটি ওখান থেকে চলে যাই ওই সময়। পরবর্তীতে তো টিনের বেড়া, আমার প্লটে শাকিলের সাইনবোর্ড। আমি থানায় যাই, ডিসি অফিসে যাই, প্রশাসনের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি। কোথাও থেকে আমি কোনো সহযোগিতা না পেয়ে আমি নিরাশ হয়ে রাস্তায় ঘোরা শুরু করলাম। মানসিক চাপ নিয়ে অসুস্থ হয়ে গেলাম। বেশ 2টা বছর আমাকে রাস্তায় ঘুরতে হয়েছে, বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমি ডিসি দরখাস্ত করছি, ডিসি অফিস, পুলিশ কমিশনার অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাসায় পর্যন্ত আমি গিয়ে দেখা করছি। এই ভূমিদস্যুর বিরুদ্ধে কথা বললেই আমার সমস্যা, বিভিন্নভাবে হুমকি দামকি দিয়েছি। তারপরে লুকায় আমি কাজ করতেছি, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি দরখাস্ত করছি, পরিত্রাণ চাই, পাইনি। কোথাও যখন না পেলাম, তাদেরই একজন আমাকে একটা অফার দিল, সুযোগ বারে বারে আসবে না, কিছু টাকা দেন, আমি ব্যবস্থা করে দিই। তাদেরই পক্ষের একজন এসে আমাকে বিভিন্ন রকম লোভ দেখালো এবং ভয় ভীতি দেখালো যে প্লট তার জীবনে পাবো না, কাজেই
টাকা চাইলো আমার কাছে যে আপনার টাকাটা দিয়ে দেন, জানেও বাঁচলেন, প্লটও পাইলেন। দুইটা অফার আমার একসাথে দিল যখন, তখন আমি আশ্বস্ত হইয়া টাকার প্রতি আমি করলাম যে জানটাও বাঁচলো, প্লটটাও যদি পাই, এই আশা নিয়ে বললাম ঠিক আছে আমি রাজি, তবে আপনার চাইলে 50 লাখ। আমি বললাম আমি এত টাকা দিতে পারবো না, আমার তো বাড়িরও কাজ করতে হবে। এক পর্যায়ে 40 লাখ টাকার আমার সাথে দখলনা করলো, এবার একটা এগ্রিমেন্ট করলো আমার সাথে, আপোষনামা চুক্তি করতো। সেখানে তাদের লিখিত সম্পূর্ণ তারা লিখে টেখে নিয়ে আসলো, বল সই করেন। কত দেখলাম এমন 40 লাখ।